নমস্কার। আজকের এই পর্বে আমরা এমন একজন মানুষের জীবন আর কর্মের গভীরে ডুব দেব যার গল্পটা সত্যি বলতে আমাদের সবার জন্যই এক বিরাট অনুপ্রেরণা। আল্লামা ইকবালের এই কথাটা দিয়ে শুরু করা যাক। কি অসাধারণ একটা কথা, তাই না? এই গভীর ভাবনাটা কিন্তু একদম মিলে যায় আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি, সেই শাহ সুফি আব্দুল জব্বারের জীবনের সাথে। আসলে এরকম আলোকিত মানুষের দেখা পাওয়াটা খুব কঠিন, কিন্তু যখন পাওয়া যায় পৃথিবীতে তাদের প্রভাব হয় অপরিসীম। আর হ্যাঁ, আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু কোনো সাধারণ তথ্যের উপর ভিত্তি করে নয়। এটা তৈরি হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ২০২২ সালের একটা পিএইচডি গবেষণার উপর ভিত্তি করে। মানে আমরা একদম গভীর আর নির্ভরযোগ্য একটা সোর্স থেকে তথ্যগুলো তুলে আনছি। তো চলুন দেখে নিই আমরা কিভাবে এগোব। আমরা তার জীবনটাকে মোট ৫টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে তার পরিচয়, তারপর তার আধ্যাত্মিক জীবনের শুরু, মানব সেবায় তিনি কেমন ছিলেন, সুফিবাদে তার কি অবদান ছিল, আর সবশেষে তিনি আমাদের জন্য কি রেখে গেছেন। তো চলুন শুরু করা যাক প্রথম পর্বটা দিয়ে। কে ছিলেন এই শাহ সুফি আব্দুল জব্বার? তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন আধ্যাত্মিক রাহবার, একজন আলেম এবং একজন সমাজ সংস্কারক। তার সবচেয়ে বড় পরিচয়টা কি জানেন? তিনি গভীর আধ্যাত্মিকতার সাথে বিশাল মানবিক কাজকে মিলিয়ে ফেলেছিলেন। এমন একজন মানুষ ছিলেন যার চরিত্রে বিনয়, প্রজ্ঞা আর নিঃস্বার্থ সেবার মতো গুণগুলো এমনভাবে মিশে গিয়েছিল যা সত্যিই খুব কম দেখা যায়। দেখুন, মাওলানা মহিউদ্দিন খানের মতো গুণী মানুষ তার সম্পর্কে কি বলেছেন। বিনয়, নম্রতা, আত্মত্যাগ ও মানব সেবায় শাহ সুফি মৌলানা মোহাম্মদ আব্দুল জব্বার রহমতুল্লাহে নিজেই নিজের দৃষ্টান্ত। মানে তার সমসাময়িক যারা ছিলেন তারাও তাকে একজন একেবারে অন্য মাপের মানুষ হিসেবে দেখতেন। তিনি সেবার এমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছিলেন যা সবার জন্য একটা উদাহরণ হয়েছিল। আচ্ছা, প্রত্যেকটা বড় গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? তার জীবনের শুরুটাও হয়েছিল এক গভীর আধ্যাত্মিক ডাকের মাধ্যমে। চলুন এবার আমরা সেই অধ্যায়টাতেই যাই, দেখি কিভাবে তার এই আধ্যাত্মিক জীবনের পথ চলাটা শুরু হলো। আর সেই পথের দিশা এসেছিল একটা স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ, একটা ভীষণ শক্তিশালী, জীবন বদলে দেওয়ার স্বপ্ন। এই স্বপ্নটাই যেন তাকে তার আধ্যাত্মিক যাত্রার পথে একদম স্থির করে দিয়েছিল। স্বপ্নে তিনি কি দেখেছিলেন জানেন? তিনি দেখেন যে বড় বড় আধ্যাত্মিক ব্যক্তিরা তাকে ডাকছেন, আর তার পীর মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ নিজ হাতে পেয়ালা ভরে আল্লাহর প্রেমের শরাব বিলি করছেন। ভাবা যায়? এই স্বপ্নটা আসলে ছিল তার আধ্যাত্মিক জাগরণের একটা প্রতীকী মুহূর্ত। এখান থেকেই তার ভবিষ্যৎ পথ প্রদর্শকের প্রতি এক গভীর টান তৈরি হয়। কিন্তু তার আধ্যাত্মিকতা শুধু ধ্যান বা ব্যক্তিগত চিন্তার মধ্যে আটকে ছিল না। তার আসল পরিচয়টা ফুটে উঠেছিল তার কাজের মাধ্যমে, তার অক্লান্ত কর্মের মধ্যে দিয়ে। চলুন এবার দেখি মানব সেবায় তিনি কতটা উজ্জ্বল এক দৃষ্টান্ত ছিলেন। মানব সেবা মানে সমাজে মানুষের ভালো থাকা আর তাদের সন্তুষ্টির জন্য কাজ করা, এটাই ছিল তার জীবনের মূল মন্ত্র। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন মানুষের সেবা করার মাধ্যমে স্রষ্টার সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়। আর এই বিশ্বাসটা শুধু কথার কথা ছিল না। দেখুন তিনি কি করেছেন। একদিকে যেমন শিক্ষার সাহায্যের মাধ্যমে খ্রিস্টান মিশনারি কার্যকলাপের মোকাবেলা করেছেন, তেমনি আঞ্জুমানে তাবলিগুল কোরআনের মতো সংগঠনও প্রতিষ্ঠা করেছেন। তার একটা সারা জীবনের স্বপ্ন ছিল কক্সবাজারে একটা চোখের হাসপাতাল তৈরি করার। আর তিনি বলতেন বিধবা আর গরিবদের সেবা করাটা আল্লাহর পথে জিহাদ করার সমান। মানে তার দর্শনটা পুরোটাই ছিল কাজে পরিণত করার। তো একদিকে ছিল তার এই বিশাল মানবিক কাজ, আর তার পাশাপাশি ছিল সুফিবাদের জগতে তার গভীর অবদান। চলুন এবার সেই দিকটা একটু দেখি। সুফিবাদ বা তাসাউফ এর মানেটা কি? সহজ কথায় এটা হলো আত্মশুদ্ধির পথ। মানে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে ইবাদত আর আল্লাহর স্মরণের মাধ্যমে তার কাছাকাছি যাওয়ার একটা প্রক্রিয়া। আর এই আত্মশুদ্ধির ধারণাটা না বুঝলে শাহ সুফি আব্দুল জব্বারের পুরো জীবনটাকেই ঠিকমতো বোঝা যাবে না। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে।
তিনি শরীয়ত আর তরিকতের মধ্যে একটা দারুণ ভারসাম্য দেখিয়েছিলেন। শরীয়ত হল ইসলামের বাহ্যিক নিয়মকানুন, আর তরিকত হল ভেতরের আধ্যাত্মিক পথটা, মানে তাসাউফ। ইমাম মালিক রহমতুল্লাহের একটা কথা তিনি প্রায়ই বলতেন, শুধু ফিকহ বা আইনশাস্ত্র চর্চা করলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, আবার শুধু তাসাউফ চর্চা করলে ধর্মদ্রোহী হয়ে যায়। মানে দুটোই একসাথে দরকার, একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। আর এই শিক্ষাটা তিনি কিভাবে ছড়িয়ে দিতেন? তিনি বাইতুশ শরফ ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান তৈরি করেছেন। বিভিন্ন সুফি ব্যক্তিত্বদের নিয়ে সেমিনার করতেন। বায়াত বা আনুগত্যের শপথের মাধ্যমে অগণিত মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। আর সবকিছুর মূলে ছিল একটাই লক্ষ্য, আত্মশুদ্ধি। এইভাবে তিনি হাজার হাজার মানুষের জীবনে একটা পজিটিভ পরিবর্তন এনেছিলেন। তো এত কিছুর পর তিনি আমাদের জন্য কি রেখে গেলেন? চলুন তার রেখে যাওয়া উত্তরাধিকার বা লেগেসিটা এক ঝলকে দেখে নিই। দেখুন, ১৯৮০ সালে তিনি বাইতুশ শরফ ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা আজও জ্ঞানের আলো ছড়াচ্ছে। ১৯৮৮ সালে তিনি থাইল্যান্ডের ব্যাংককে একটা আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ভাবুন একবার, সারা জীবন ধরে তো অসংখ্য শিক্ষামূলক আর সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়েছেনই, আর তার মৃত্যুর পরেও কিন্তু কাজ থেমে নেই। তার ছেলে আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদভী এবং হাজার হাজার অনুসারী সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লামা ইকবালের আরও একটা অসাধারণ কথা আছে। মুমিন ব্যক্তির নিশানা এই, যখন মৃত্যু আসে তখন সে হাসি মুখেটাকে বরণ করে নেয়। যারা শাহ শফি আব্দুল জব্বারের মৃত্যুর পর তার শান্ত হাসি মাখা মুখটা দেখেছিলেন, তারা বলেন এই কথাটা যেন তার জন্যই লেখা হয়েছিল। একটা সফল আর সার্থক জীবনের এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, একজন মানুষ কিভাবে একদিকে গভীর আধ্যাত্মিক চিন্তা আর অন্যদিকে সমাজের জন্য এত বড় বড় কাজ, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখতে পারেন? শাহ সুফি আব্দুল জব্বারের জীবনটাই হয়তো এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর। তার জীবনটা আমাদের বিশ্বাস আর কর্মের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, তাই না?